হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি ডে একাডেমি। আশা করি তোমরা সব সুস্থ আছো এবং ভালো আছো এবং আপকামিং তোমাদের জিলেট এক্সাম, যে সমস্ত 2024 সালে জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জিলেট এক্সামের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তারই উপর ভিত্তি করে স্টাডি একাডেমি তোমাদের কাছে শর্ট মেসেজ দিয়েছিল যে ইন্ডিভিজুয়াল টপিক, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসবে। তারই উপর ডিপেন্ড করে তোমরা ভালোভাবে জানো যে মঙ্গলবার মানেই হচ্ছে ফ্রি সাবজেক্টের মক টেস্ট, বৃহস্পতিবার মানেই হচ্ছে তোমাদের কাছে ফিজিক্সের মক টেস্ট, শনিবার মানে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি মক টেস্ট, এন্ড রবিবার সানডে মানে ম্যাথমেটিক্স এর মক টেস্ট। ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ইন্ডিভিজুয়াল টপিকের উপর তোমাদের মক টেস্ট থাকবে। আর সেই মক টেস্ট গুলো প্রথমে কোথায় দেবো, শুরু করার আগে সবার আগে বলে রাখি যে তোমরা হচ্ছে ডেডিকেশন পারসন, বিকজ অফ স্টুডেন্ট মানে তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে সাকসেস পেতে গেলে। অর্থাৎ 2024 সালে তোমাদেরকে র্যাঙ্ক কিন্তু আনতেই হবে ভালো কলেজ পাওয়ার জন্য। অতএব ক্লাস শুরু করার আগে বা আজকে সলিউশন ভিডিও শুরু করার আগে প্রথমে যেরকম আমরা এনার্জিতে থাকি, যেভাবে মোটিভেট থাকি যে আমাকে সাকসেসের দরজায় পৌঁছাতে হবে, তার জন্যই সেট ইউর গোল হাই। অতএব তোমাকে টার্গেট কিন্তু বহু বড় জায়গায় রাখতে হবে, তবেই কি হবে। এন্ড ডোন্ট স্টপ স্টিল ইউ গেট দেয়ার। তুমি যদি স্টপ করে দাও তাহলে তুমি সাকসেস জায়গা পাবে না। সাকসেস পেতে গেলে তোমার কি করতে হবে, তোমার সেট গোলটা প্রচন্ড হাই রাখতে হবে। তুমি যদি এইটুকু রাখো তার পার্সেন্টেজ 1% পাবে, যে 100% রাখবে সে পাবে 90%। সাপোজ তোমাকে আমি বললাম যে তুমি মক টেস্ট গুলো দিচ্ছ, শুধু ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর মক টেস্ট দিলে হবে না, ফুল মক টেস্ট দিতে হবে। সেটা নিয়েও তোমাদের সঙ্গে কথা বলবো। সো চলো আজকে শুরু করি। তোমরা ভালোভাবে জানো যে জিলেট 2024 এ তোমাদের মক টেস্ট ফর জিলেট অ্যাসপিরেন্ট যারা রয়েছে তার জন্য কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। প্রথমে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম আসছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে নাও, বিকজ অফ এরপর লেটেস্ট আপডেট কিন্তু আসতেই থাকবে, কারণ কি মক টেস্টের শিডিউল। ওকে, ইভেন তোমাদের সাবজেক্ট কি, তোমাদের সাবজেক্ট ফ্রি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যে সাবজেক্টটা রয়েছে তোমাদের 10 নম্বর মার্কস রয়েছে। আর তারই মধ্যে ইউনিট নাম্বার 1 এ আজকে তোমাদের কাছে মক টেস্ট। এবারে মক টেস্টের সলিউশন, অলরেডি সলিউশন পাবে আজকে। সলিউশন পেতে গেলে প্রথমে বলে রাখি মক টেস্ট স্যার কোথায় দেবো। মক টেস্টটা দিতে গেলে তোমাদেরকে আমাদের স্ট্র্যাটেজি অ্যাপস ইনস্টল করতে হবে ফার্স্ট। সেকেন্ডলি তোমাদের ওখানে রাত্রি 8টার পর বা 8টা থেকে, তোমরা রাত্রি 8টা থেকে যেমন শিডিউল রয়েছে সবসময় মাথা রাখবে শিডিউলটা মঙ্গলবার, অর্থাৎ আমার ডেট ফ্রি সাবজেক্টের মানে হচ্ছে মঙ্গলবার 8টা থেকে, 8টার পর থেকে বা 8টা থেকেই তোমরা কিন্তু মক টেস্ট দেবে আমরা অ্যাপস এর মাধ্যমে, ঠিক আছে, মঙ্গলবার। আর মঙ্গলবারের সলিউশন ভিডিও কিন্তু 10টার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, মানে যেদিন যে মক টেস্টটা থাকবে সেই মক টেস্টের সলিউশন ভিডিও তোমরা 2 ঘন্টা পরে কিন্তু পেয়ে যাবে। সেটা কোথায় পাবে স্যার, তার জন্য পেতে হবে তোমাদেরকে স্টাডি অ্যাপ ইনস্টল করতে হবে। সেকেন্ডলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণটা ওই মক টেস্টের সলিউশন ভিডিও 2 ঘন্টা পর তোমাদের আপডেট হয়ে যাবে। শুধুমাত্র ইউটিউবে থাকবে না, যারা আমাদের ফেসবুক পেজ ফলো করোনি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে নাও, সেখানেও কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, সো এটা হলো তোমার মঙ্গলবার আমার সাবজেক্ট। বৃহস্পতিবার ফিজিক্স, ফিজিক্স তোমার 8টার সময় মক টেস্ট দেবে, তারপর সলিউশন ভিডিও 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। শনিবার কেমিস্ট্রি মক টেস্ট দেবে, শনিবারের মধ্যে সলিউশন ভিডিও পেয়ে যাবে। এবং রবিবার ম্যাথ 8টার সময় দেবে, তার সলিউশন ভিডিও তোমার পেয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। এতক্ষণ তাহলে আমার বক্তব্য ছিল যে তোমার কখন কোন টাইম কিভাবে মক টেস্ট গুলো দেবে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন এখনো রয়ে যাচ্ছে স্যার আমরা ফুল মক টেস্ট কবে থেকে দেবো। বলে রাখি যারা ফুল মক টেস্ট দেওয়ার জন্য ইন্টারেস্ট রয়েছে বা দিতে চাইছো, সে অনলাইন এবং অফলাইন, ঠিক আছে। এখনো বলছি যারা এখনো ওয়েট করে রয়েছে, এখনো তোমাদের হাতে অনেক সময়, ঠিক আছে, তো আমাদের স্ট্র্যাটেজি অ্যাপসটা ইনস্টল করো এবং অবশ্যই কোর্সটা পারচেস করতে হবে একটা অ্যাফোর্ডেবল প্রাইস। সেই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোর্সটা পারচেস করে নাও। আর সেখানেই তোমাদের জন্য ফুল মক টেস্ট থাকবে। এবার বলতে পারো যে স্যার আমরা পারচেস করলাম ফুল মক টেস্টটা কি ফ্রি পাবো কি পাবো না। যারা কোর্স পারচেস করনি পারচেস ইমিডিয়েটলি করে নাও, তাদের জন্য নেক্সট মান্থ থেকে ফুল মক টেস্ট আসতে চলেছে। লট অফ ফুল মক টেস্ট থাকবে, পিওআই কিউ থাকবে, অর্থাৎ সলিউশন ভিডিও গুলো সেম থাকবে। ওকে, আর সেটা যারা পারচেস করবে তাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট, বুঝে গেল। ফ্রি অফ কস্ট থাকবে তোমার জন্য ফুল মক টেস্ট, সলিউশন ভিডিও, পিওআই কিউ। ঠিক, এবারে বলতে পারো স্যার আমরা ইউটিউব থেকে দেখছি আমাদের কি বেনিফিট। ইয়েস, তোমাদের জন্য কিন্তু আছে। তোমরা কিন্তু ফুল মক টেস্ট পাবে না। ফুল মক টেস্ট মানে কি, সেট 15টা সেট 20টা সেট থাকে, সেই ফুল পাবে না। তার জন্য তোমরা কি সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট পাবে। যারা ইউটিউব থেকে দেখছো বা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো
যারা ভাবছো আমরা কোর্স পারচেস করতে পারছি না, মক টেস্ট দিতে চাইছি, তাদের জন্য কিন্তু বলে রাখলাম, তোমরা সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট কিন্তু আমাদের সাইডের পক্ষ থেকে তোমরা পাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার। ওকে, সো ফ্রি, চলো স্টার্ট করি। এটা ছিল ইনফরমেশন তোমাদের কাছে, অতএব আর দেরি না, অনেক দেরি হয়ে গেছে। তার জন্য বলি স্টাডি একাডেমি অ্যাপসটা ইনস্টল করে পারচেস করে নাও। অলরেডি আমাদের ক্লাস 4টে সাবজেক্টের 50% থেকে 60% ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে, সে রেকর্ডেড লাইভ দুটো, ঠিক আছে, আর সেটা ভ্যালিডিটি 1 আওয়ার। বুঝতে পেরেছো? আরো বলে রাখি, তোমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার 3 দিন, এই 4 দিন, এই 4 দিনই কিন্তু তোমাদের লাইভ ক্লাস থাকে, ঠিক আছে। লাইভ ক্লাসে কিন্তু ফুললি ইন্টারেস্ট থাকে, অতএব দেরি করো না, অ্যাফোর্ডেবল প্রাইস, কোর্স পারচেস করে নাও, ফুল মক টেস্ট দাও, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপরে মক টেস্ট দাও। ওকে, চলো স্টার্ট করি আজকের তোমাদের ফার্স্ট মক টেস্ট। ওকে, সো তোমরা ভালোভাবে জানো যে অ্যাকচুয়ালি সেট নাম্বার 1, সেট নাম্বার 1 বা ইউনিট নাম্বার 1 এ, ইউনিট নাম্বার 1 ফ্রি সাবজেক্টের প্রথম মক টেস্টের সলিউশন ভিডিও আজকে যেটা তোমরা পাবে। ওকে, সো চলো দেখে নি কি কি ছিল কোশ্চেনের ফার্স্ট মক টেস্টে তোমাদের ভিডিও। তো কোশ্চেনের মধ্যে কি কি আছে চলো। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দেখো তোমরা ভালোভাবে জানো যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট, রাইট? ফার্স্ট ইউনিট কি ছিল না, ফার্স্ট ইউনিট ছিল স্যার আমাদের মেজারমেন্ট, তোমাদের আই হোপ ক্লিয়ার। ওকে, চলো, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট ফার্স্ট ইউনিটের প্রথম মক টেস্ট। তাহলে 1 নম্বর কোশ্চেন বলেছে, কি বলেছে কোশ্চেনটা ভালো করে ফটাফট দেখো, কারণ কি দেখো সলিউশন ভিডিও মানে আমি জাস্ট ডিসকাশন করে করে যাব। বলেছে একটা সার্কিট রয়েছে, সার্কিটটা হচ্ছে জাস্ট ক্যাপাসিটরের ভূমিকা দিয়ে রেখেছে, ঠিক আছে, এই ক্যাপাসিটরের ভূমিকা দিয়ে রেখেছে, শুধু ক্যাপাসিটর সিরিজ প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রেখেছে। সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে তোমাকে বার করতে বলেছে যে এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে, বা সি এ বি এর অ্যাক্রসে কত হবে সেটা বার করতে বলেছে। বুঝা গেল কোশ্চেন? তাহলে কি করে বার করা হবে স্যার? আমরা ভালোভাবে জানি সিরিজের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, সিরিজের ক্ষেত্রে স্যার, সিরিজের ক্ষেত্রে ফর্মুলা ছিল, চলো সলিউশন দিয়ে দিচ্ছি। এই তো ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, 3টে ক্যাপাসিট্যান্স ছিল এরকম, এখান থেকে আবার একটা কিসে নিয়ে গেছে, জাস্ট লাইক এই হচ্ছে সার্কিট ছিল। ওকে, এবারে সার্কিটের উপর ডিপেন্ড করে তোমাদের ভ্যালু কত কত ছিল, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে, এটা ছিল 6, 3, 7, 4, 10 and 8। এবারে তোমরা ভালোভাবে জানো, আমি তোমাকে বলেছিলাম যে ক্যাপাসিটরকে ক্যালকুলেট করতে গেলে সবসময় সিরিজ প্যারালালকে কনসেপ্ট করতে হবে, রাইট? সিরিজ আর প্যারালাল। আর সিরিজের ক্ষেত্রে স্যার ফর্মুলা কি ছিল স্যার, সিরিজের ক্ষেত্রে যদি সি ইকুইভ্যালেন্ট হয় তাহলে স্যার আপনি বলেছেন যে সি ইকুইভ্যালেন্ট যদি বার করতে হয় তাহলে সি, সিরিজের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল না, রেজিস্ট্যান্সের প্যারালালের ফর্মুলা মানে ক্যাপাসিট্যান্সের সিরিজের ফর্মুলা, ঠিক আছে, সিরিজের ফর্মুলা। তাহলে কি হবে 1/C1 প্লাস 1/C2, ঠিক আছে, ডট 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 ততগুলো নাম্বার অফ ক্যাপাসিটর হবে। আর ইকুইভ্যালেন্ট C1 যদি প্যারালাল থাকে C1 প্লাস C2 প্লাস Cn যতগুলো নাম্বার অফ ক্যাপাসিটর আছে। তাহলে সেটাকে দেখে দেখো তো কিসে কিসে রয়েছে। প্রথমে দেখো কারেন্টটা দিকে যাচ্ছে, কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো, বুঝে বুঝে পড়বে, ঠিক আছে। কারেন্ট দিতে গেল, যাওয়ার পর এই একটা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ পেয়ে গেল, কিন্তু এখানে আবার দেখো ভাগ হচ্ছে না, এই একটা হচ্ছে, তো এখানে আবার কি হচ্ছে, ভাগ হচ্ছে। তার মানে আমরা কি পাচ্ছি সে স্যার, তাহলে আপনি এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে মিডিলে একটা ক্যাপাসিটর কাজ করছে, করছে কি করেনি, করছে। তার মানে আমি কিভাবে সলিউশন করব, তাহলে স্যার সলিউশন করতে গেলে আমাকে এই দুটো আগে দেখতে হবে, হ্যাঁ কি না, এই দুটো কি করতে হবে আমাকে, সিরিজ আছে না প্যারালাল আছে, সিরিজ আছে না প্যারালাল আছে, অবশ্যই দেখতে পাচ্ছ। বা তুমি বলতে পারো স্যার আমি এই দুটোকে যদি একটাতে নিয়ে আসি, এই দুটোকে একটাতে নিয়ে আসি, এই দুটোকে, তাও করতে পারো, ঠিক আছে। 10 আর 4 কিসে আছে, 10 আর 4 কিসে আছে, অবভিয়াসলি প্যারালাল আছে। তাহলে 10 আর 4 প্যারালাল, তাহলে কি হবে, আমরা বলেছিলাম প্যারালাল ফর্মুলা মানে যোগ হয়ে যাবে, 14 হবে, ঠিক আছে। তাহলে যোগ হয়ে যাবে, 14 যদি হয় তাহলে এই দুটোকে সার্কিটকে আমি একসাথে করতে পারি, ইয়েস স্যার করতে পারি। চলো
তাহলে এটা যদি করি সার্কিটটা কিরকম হবে, এরকম, দ্যাটস লাইক, তাহলে এই দুটোকে একটাতে নিয়ে আসছি, ঠিক, ওকে। তাহলে এরকম সার্কিটটা ছিল, তার মানে এই দুটো আমার কিসে হয়ে যাচ্ছে, এই দুটো কিসে হয়ে যাচ্ছে, সিরিজে হয়ে যাচ্ছে। সিরিজের ফর্মুলা কি ছিল, এটা যদি 3 হয় এটা 7, তাহলে কি হবে 3 into 7/3 plus 7, কারণ কি তোমরা পড়েছো R1 into R2 by R1 plus R2, ঠিক তেমনি C1/C2, C1 into C2, C1 plus C2, ফর্মুলা দিয়ে যেটা করবে 3 7 21 আর 10, 21 আর 10, তাহলে আমার এটাকে এক কাছে চলে আসলো, হ্যাঁ কি না, এক কাছে চলে আসলো। তাহলে 21 আর 10, 21/10, ঠিক। এখানে কত ভ্যালু ছিল, এখানে কত ভ্যালু ছিল, 14 ছিল, কারণ কি এই দুটোকে ক্যালকুলেট করে আমরা পেয়েছিলাম। আর এখানে কত ছিল, 6 3 ছিল, তাই তো, হ্যাঁ 6 ছিল 6, আর এখানে কত ছিল, এই ভ্যালুটা 8 ছিল, এই তো সিস্টেম চলে আসলো। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এবারে আবার ভালো করে লক্ষ্য করো, আবার ভালো করে লক্ষ্য করো, এই দুটো কিসে রয়েছে, এদিক থেকে কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিকে যে আবার ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কিসে রয়েছে এটা, এটা কিসে রয়েছে, এটা এই দুটো যদি সিরিজে থাকে তাহলে এইটাকে একটাতে করতে পারি, আবার এইটাকে একটা চলে যেতে পারি, ঠিক আছে। তাহলে সার্কিটটা কিরকম হবে, সার্কিটটা হবে, দেখো ভালো করে লক্ষ্য করো, যদি কারেন্ট এদিকে যাচ্ছে দুটো ভাগে ভাগ হচ্ছে না, দুটো ভাগে ভাগ হচ্ছে তো, দুটো ভাগে ভাগ হচ্ছে, ভাগ হলো, তাহলে এই দুটো যদি ভাগ হয় তাহলে এই দুটো কিসে রয়েছে, এই যদি কারেন্ট যে ভাগ হচ্ছে না তো সিরিজে রয়েছে, তো সিরিজে করলে কি হবে, অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড যদি হয় একটা ক্যাপাসিট্যান্স পেয়ে যাচ্ছি আমরা, এখানে একটা ক্যাপাসিটর পেয়ে যাচ্ছি, বাকি দুটো কিসে রয়েছে, সিরিজ, তাহলে এই দুটো সিরিজ, এটা সিরিজ প্যারালালে চলে আসলো, তাহলে কি হবে না, দেখবে 21 into 10, এই একটা ভ্যালু, এই দুটো কিসে আছে, সিরিজে, তো সিরিজ থাকলে কি বললাম, সিরিজ থাকলে গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু 6/21/10 প্লাস 6, এটা করে যেটা ভ্যালু আসবে তার সঙ্গে এই ভ্যালুটা যোগ করে দিবে, দেখবে তোমার মানটা আসবে কত, 14/5, ঠিক আছে, 14/5 আসবে অ্যান্সার। তাহলে 14/5 অ্যান্সার এখানে কোথায় আছে, 14/5 অ্যান্সারটা হবে এ অ্যান্সার, ঠিক আছে। তো তোমাদের কাছে আমি এখানে পুট আপ করে রাখছি একের দাগের ভ্যালুটা, এ অ্যান্সার 14/5। 2 নম্বর কোশ্চেন, চলো 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি দিই, চলো ফটাফট। 2 নম্বর কোশ্চেন বলেছে তোমাদেরকে যে একটা সিরিজ কানেকশন রেজিস্টারের ক্ষেত্রে, সিরিজ কানেকশন রেজিস্টার ইন সিরিজ রেজিস্ট্যান্স, বোঝা ভালো করে কথা, সিরিজ কানেকশন ইজ রেজিস্টার, হোয়াট হ্যাপেন দ্য কারেন্ট অ্যাক্রস টু ইট। তোমরা সবাই জানো যে রেজিস্ট্যান্সের সিরিজে যদি থাকে কানেকশন একটা সার্কিটের ক্ষেত্রে, একটা সিরিজের সার্কিটের ক্ষেত্রে তা কি থাকে, ধরো এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, R1 R2 R3, এখানে হচ্ছে ভোল্টেজ সোর্স প্রোভাইড করা আছে, ঠিক আছে, যে কোনো ভোল্টেজ সোর্স ধরে নাও, পজিটিভ নেগেটিভ। এবারে এদিক থেকে কি কারেন্ট যায়, তো ভোল্টেজের স্পিডে, তাহলে এখানে কারেন্ট একই থাকে, তো সমান, সিরিজের ক্ষেত্রে কারেন্ট সমান থাকে না, সব জায়গায় তো কারেন্ট সমান থাকে, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু কম হোক বেশি হোক না কম হোক, এখানে 10 ওহম 20 ওহম বা 12 ওহম বা 20 ওহম যাই হোক না কেন, ভোল্টেজ ড্রপ করে কিন্তু কারেন্ট কি হয়, ক্লোজ লুপের ক্ষেত্রে সমান থাকে, তাহলে অ্যান্সার উইল বি রিমেন দ্য সেম। 2 নম্বর অ্যান্সারটা কি হবে, রিমেন অফ দ্য সেম, অর্থাৎ সি অ্যান্সার। 3 নম্বর অ্যান্সারটা কি হবে, চলো দেখে নি। 3 নম্বর অ্যান্সারটা কি বলছে, কোশ্চেন ভালো করে দেখো। 3 নম্বর বলেছে যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে আছে, আচ্ছা তোমাকে কি বার করতে বলেছে, এখানে গিভেন একটা ফিগার রয়েছে, সেই ফিগারের মধ্যে তোমাকে বলেছে ক্যালকুলেট দ্য রেজিস্টিভিটি, আচ্ছা রো, রো মানে তো রেজিস্টিভিটি, হ্যাঁ কি না, রেজিস্টিভিটি ফর্মুলা পড়েছি, রেজিস্টিভিটি ফর্মুলা কি ছিল, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, কোথা থেকে আসছে দাদা, আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এল, এই ফর্মুলা থেকে আসছে না, আসছে তো। তাহলে এখানে একটা সার্কিট রয়েছে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া নেই স্যার, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি না দেওয়া থাকে তাহলে 5 এ 200 ভোল্ট, তাহলে এখান থেকে কারেন্ট বার করতে পারবে না, কারেন্ট বার করতে পারবে কি পারবে না, আই ইজ ইকুয়াল টু ভি বাই আই, হয়তো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হয়, কিন্তু আর এর ভ্যালু তো দেওয়া নেই দাদা, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু যদি দেওয়া না থাকে, আর ইজ ইকুয়াল টু কি করতে পারি, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই করতে পারি না, ভি বাই আই করতে পারি তো। তাহলে ভোল্টেজ কত দিয়ে আছে 200, কারেন্ট কত দিয়ে আছে 5, তাহলে কত হবে, কত হবে
4 5 20, তাহলে কত হচ্ছে তাহলে এখানে 40, 40 অ্যাম্পিয়ার। তাহলে 40 অ্যাম্পিয়ার যদি চলে আসে তাহলে তুমি এখানে কি আছে আর বেরিয়ে গেল, সরি 40 অ্যাম্পিয়ার না 40 ওহম। তাহলে এই যে রেজিস্ট্যান্স ভ্যালুটা ছিল সেখানে কত হবে 40 ওহম। 40 ওহম হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা 40 ওহম হলো। ওকে, তাহলে সেদিক থেকে তুমি আই ইজ ইকুয়াল টু কি হবে ভি বাই আর। তাহলে ভি কত ছিল 200 আর 40, হ্যাঁ কি না হবে তো। তাহলে সেদিক থেকে কি পেয়ে গেলাম আমরা আই পেয়ে গেলাম। কিন্তু আমার তো আই যদি পেয়ে যায় তাহলে আমার কি পেতে হবে এখানে রেজিস্ট্যান্স পেতে গেলে। আই তো বার করতে পারেনি, রেজিস্ট্যান্স যদি বেরিয়ে যায় তাহলে আমি এই ফর্মুলাটা লাগাতে পারবো কি লাগাতে পারবো না। রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। তাহলে আর কত বেরালো 40 বেরিয়েছে তাই তো ওহম, 40 ওহম। আর রেজিস্টার ক্রস সেকশন এরিয়া কত বলেছে এখানে, ক্রস সেকশন এরিয়া বলে দিচ্ছে, এটা লেখা আছে লেন্থ, লেন্থ ক্রস সেকশন এরিয়া 2 ইনটু 2, লেন্থ কত, লেন্থ এখানে বলে যে 10। তাহলে কত হচ্ছে 4 কুড়ি 80, 80 বাই 10 করলে কত হয় 8, 8, 8 হবে তো। তাহলে 8 ওহম মিটার, কারণ কি রেজিস্টিভিটি ইউনিট কি জানি আমরা ওহম মিটার, জানি তো ওহম মিটার রেজিস্টিভিটি ইউনিট। অতএব তাহলে 3 নম্বর অ্যান্সারটা কি পেলাম ওহম মিটার। ঠিক আছে, 3 নম্বর অ্যান্সারটা কি পেলাম 8, অর্থাৎ সি অ্যান্সার। ঠিক আছে, না সরি বি অ্যান্সার 8 ওহম মিটার। নেক্সট কোশ্চেন আসো, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন স্যার কি রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে যে রেজিস্টিভিটি, সরি দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্টিভিটি। রেজিস্টিভিটির রেসিপ্রোকাল কি পড়িছি না তোমাদেরকে, কন্ডাক্টিভিটি। অর্থাৎ তোমরা ভালোভাবে জানো জি ইজ ইকুয়াল টু 1 বাই আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে 1 বাই জি না, হ্যাঁ কি না 1 বাই জি তো, কন্ডাক্ট্যান্স পড়েছো তো। আর সেদিক থেকে রেজিস্টিভিটি মানে কন্ডাক্টিভিটি, তাহলে কি হবে অপশন উইল বি সি হবে। 4 নম্বর কি সি হবে। ঠিক আছে, কন্ডাক্টিভিটি। ঠিক, নেক্সট কোশ্চেন আসো, 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, 5 নম্বর কোশ্চেন মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কোশ্চেন। ওকে, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট ক্যান বি ইউজ। সব সময় বলেছিলাম যে পিএমসি ইনস্ট্রুমেন্ট সব সময় মেজার করে অনলি ডিসি, অনলি ডিসি, কিন্তু মুভিং আয়রন বলেছে তো, তাহলে মুভিং আয়রন মানে কি এমআই এর কথা বলছে। আর এমআই মানে হচ্ছে স্যার যে কি না এসি এন্ড ডিসি দুটোই মেজারমেন্ট করতে পারে। আর সেখানে কি হবে অপশন দেখো, প্রথমে লেখা আছে অ্যামমিটার মেজারমেন্ট না, ভোল্টমিটার মেজারমেন্ট না, ভোল্টমিটার অ্যামমিটার দুটোকে মেজারমেন্ট করতে পারে। অর্থাৎ অ্যান অ্যামমিটার ভোল্টমিটার ইজ দ্য মেজারিং ডিসি অ্যাজ ওয়েল অ্যাজ এসি। অপশন উইল বি সি। তাহলে 5 নম্বরটা কি হবে অপশন উইল বি সি হবে। ঠিক আছে, সি, অপশন উইল বি সি, মানে অ্যামমিটার and voltmeter, ammeter and voltmeter কি আছে for measuring, for measure DC as well as AC। ঠিক আছে, বোঝা গেল। 6 নম্বর কোশ্চেন, চলো ফটাফট দেখো মক টেস্টের সলিউশন ভিডিও করছি, এটা তোমাদের সলিউশন হচ্ছে। ঠিক আছে, সলিউশনের টাইম নিয়ে যাবে না, তোমরা কোশ্চেন করার সময় টাইম সব অ্যাকুরেসি, টাইমটাকে অ্যাকুরেসি রাখতে হবে। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে দ্যাট ড্যাশ ড্যাশ পূরণ দিয়েছে ফিলিং অফ ব্ল্যাঙ্ক, তাই তো বলছে ড্যাশ ড্যাম্পিং মেথড ইজ কমন ইন মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। অবভিয়াসলি তোমরা জানো যে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বলেছে, সরি মুভিং কয়েল বলেছে। আর স্যার মুভিং কয়েল মানে কি পড়েছি আমি, মুভিং কয়েল স্যার মানে পিএমসি পড়িয়েছি, তাই তো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। সেখানে অনলি, অনলি কি হবে অনলি কি অনলি ডিসি ইউজ বলেছিলাম তো। তাহলে সেদিক থেকে কি হবে ডিসি মানে কি সেখানে কি হয় এডি কারেন্ট, এডি কারেন্ট মাথায় রাখবে। তাহলে সেদিক থেকে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে অপশন এ এডি কারেন্ট, এডি কারেন্ট ড্যাম্পিং বলা হয়। ঠিক আছে, মনে থাকবে তো। দেখো 6 নম্বর অ্যান্সারটা গেল। 7 নম্বর কোশ্চেন, চলো বলছে একটা হুইস্টন ব্রিজ থেকে কোশ্চেন দিয়েছে, দ্য ইকুয়েশন ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন।
আচ্ছা, একটা হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ব্যালেন্স কন্ডিশন কখন হবে? কখন ব্যালেন্স কন্ডিশন হবে? না স্যার, আপনি বলেছিলেন, ঠিক আছে, চারটে ক্রস আর্ম থাকে, তাই তো? চারটে রেজিস্টার থাকে, এরকম থাকি না, থাকে তো? তাহলে এই চারটে রেজিস্টার্স ক্ষেত্রে যখন কখন ব্যালেন্স হবে, এটা ট্রু না ফলস জিজ্ঞেস করছে। একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে তোমাকে, পি আর ইজ ইকুয়াল টু কিউ এস, এটা কি ট্রু না ফলস সেটাকে ডিরেক্ট করতে হবে। তাহলে সেদিক থেকে আমরা জানি, যদি এটা একটা গ্যালভ্যানোমিটার থাকে, ঠিক আছে, আর এদিকে আমরা কি অ্যাপ্লাই করি না, আমরা ডিসি অ্যাপ্লাই করতে পারি। সব সময় মাথায় রাখবে, হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ডিসি অ্যাপ্লাই সোর্স ব্যবহার করা হয়। এই গ্যালভ্যানোমিটারটা কখন নাল ডিরেক্ট, এটা না, গ্যালভ্যানোমিটার যেটা রয়েছে এটাকে নাল ডিরেক্টর বলি, ঠিক আছে। আর এটা কখন ব্যালেন্স হবে, কখন জিরো পজিশনে যাবে, অর্থাৎ এদিকে কারেন্ট ফ্লো করে, এটাকে আইজি, আইজিটা কখন জিরো হবে আর আইজিটা কখন নট জিরো হবে, ঠিক আছে। যখন ব্যালেন্স কন্ডিশন হচ্ছে, ভালো করে বুঝবে, যখন ব্যালেন্স কন্ডিশন হচ্ছে তাহলে পি কিউ আর এস, তোমাকে এখানে কি বলেছে কোশ্চেনের মধ্যে, পি আর ইজ ইকুয়াল টু কিউ এস, এটা কি ঠিক না ঠিক নয়? এটা কিন্তু রং, অর্থাৎ ফলস। অ্যান্সার উইল বি বি হবে ফলস, বিকজ অফ, দেখো ভালো করে লক্ষ্য করে, আমি কি বলেছিলাম, দুটো আমের গুণফল যদি সমান হয়ে যায় সেটাকে ব্যালেন্সিভ বলে, বলে তো? তাহলে সেদিক থেকে পি ইন্টু এস কিউ ইন্টু আর, এটা হচ্ছে রাইট, ঠিক আছে, এটা কিন্তু রং, ঠিক আছে, এটা কিন্তু রং। তাহলে কি হবে, ফলস হবে। তাহলে কি হবে অ্যান্সার, ফলস। 7 নম্বর অ্যান্সারটা বি, ঠিক আছে, ফলস। 8 নম্বর কোশ্চেন, চলো 8 নম্বর কোশ্চেন কি বলেছে। 8 নম্বর কোশ্চেন বলেছে তোমাকে একটা, আচ্ছা 8 নম্বর কোশ্চেন তোমার কিন্তু আরো ইন্টারেস্টিং জিনিস দিয়ে দিয়েছে। দেখো বলেছিলাম পড়ানোর সময়, বিবি রয় গেট বিটেন ভেরি গুড ওয়াইফ, সোনা চাঁদি নো কালার বলেছিলাম, অর্থাৎ রেজিস্ট্যান্সের কালার কোডিং দিয়েছে, আর কালার কোডিং এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু এখানে তোমাকে কি হচ্ছে, কালার বলেছে রেড, আবার বলেছে রেড, আবার বলেছে রেড অ্যান্ড সিলভার বলেছে। আমি বারবার বলেছিলাম কোশ্চেনে অ্যান্সার কে দেখে এলিমিনেট করবে, কোশ্চেনে অ্যান্সার কে দেখে এলিমিনেট করতে বলেছিলাম, বলেছিলাম তো, টাইম কনজিউমের জন্য, টাইম কনজিউমের জন্য এলিমিনেট করবে। কি রকম এলিমিনেট করবে? আচ্ছা, সিলভারের ক্ষেত্রে আমরা কি জানি, সিলভারের ক্ষেত্রে আমরা কি জানি, সিলভারের ক্ষেত্রে আমরা জানি প্লাস মাইনাস 5% কি নো, প্লাস মাইনাস 5% কখন জানবো, গোল্ডের ক্ষেত্রে। তাহলে প্লাস মাইনাস 10% সিলভারে, গোল্ডের হচ্ছে প্লাস মাইনাস 5%, তাহলে তো আমরা এখানে 5%টাকে এলিমিনেট করে দিতেই পারি। এবারে নো কালারের জন্য কি বলেছিলাম, 20% হয় নো কালারের জন্য, তাহলে এই অপশনটা হবে না, দুটো অপশন হবে না, বাকি পড়ে গেল দুটো অপশন। কোন দুটো অপশন হবে? অপশন সি আর ডি, অপশন সি এন্ড ডি এর কোনটা হতে পারে? দেখো রেড, বিবি রয় গেট বিটেন ভেরি গুড ওয়াইফ বলেছিলাম, 0 1 2 3 4 করে সাজিয়ে নিতে বলেছিলাম, বি বি রয়, তাহলে সেই দিক থেকে কি হচ্ছে 0 1 2, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে 2 2, তাই তো? আর এর ভ্যালু কত হচ্ছে 2, এটা যদি 2 ভ্যালু হয় তাহলে আর এর আর এর তারপরে আর কি হচ্ছে ডিজিট, সেটাও 2। আর তারপরে বলেছিলাম যে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, বলেছিলাম তো। আর এটা হচ্ছে কি বলে, সরি এটা মাল্টিপ্লিকেশন না, টলারেন্স, এটা টলারেন্স, ঠিক আছে। আর এটা কি বলেছিলাম, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, আর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর মানে কি হচ্ছে ইনটু 10 টু দি পাওয়ার 2। তাহলে কোন অপশনটা হচ্ছে, তাহলে 2 ইনটু 2 কি হবে অপশন, 2 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাস 10%, তাহলে কোনটা অপশন হবে, অপশন সি, অপশন সি উইল বি রাইট অ্যান্সার, অপশন সি উইল বি রাইট অ্যান্সার। বুঝা গেল? কারণ দেখো রেডের জন্য কি হচ্ছে 2, এই রেডের জন্য 2, তাহলে ইনটু মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 2 ওহম প্লাস মাইনাস 10%। বুঝা গেল? আনসার উইল বি সি হবে, আনসার উইল বি সি হবে, 8 এর দাগে সি হবে, 2 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 ওহম প্লাস মাইনাস 10%। 9 কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 9 নম্বর কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য অ্যামিটার রেঞ্জ ইন দ্য শান্ট রেজিস্ট্যান্স। এটা তোমরা ভালোভাবে জানো যে শান্ট রেজিস্ট্যান্স বলেছে তো, তাহলে শান্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা তোমাদের কি করেছিলাম, আর এসএইচ, আর এসএইচ ফর্মুলা কি ছিল, আর এম বাই এম মাইনাস 1 ছিল তো। আর এখানে আর এম মানে কি মিটার রেজিস্ট্যান্স, এম মানে কি ছিল মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, মনে করে দেখো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ছিল, ছিল মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। আর এখানে অপশন কি রয়েছে, দেখো মাল্টিপ্লিকেশন ভ্যারিজ দ্য ভেক্টর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর,
তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর উইল বি রাইট অ্যান্সার। তাহলে অপশন উইল বি কি হবে? সি হবে। ঠিক আছে, ঠিক আছে, অপশন উইল বি সি। তাহলে 9 এর দাগে কি হবে? সি হবে। মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এগুলো সব পড়িয়েছি, ঠিক আছে, সব পড়ানো আছে। মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। নেক্সট লাস্ট কোশ্চেন, আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন, অর্থাৎ ফার্স্ট ইউনিটের ইউনিট নাম্বার 1 ফার্স্ট সেটের লাস্ট কোশ্চেন। কি বলছে? হুইস্টন ব্রিজ ইজ ইউজ টু মেজার রেজিস্ট্যান্স রেঞ্জ। আচ্ছা, হুইস্টন ব্রিজ সবসময় মাথা রাখবে লো রেজিস্ট্যান্স থেকে মেজার করতে পারে। কি বললাম? হুইস্টন ব্রিজ সবসময় লো ডিস্টেন্স। তাহলে লো ডিস্টেন্স সবচেয়ে কোনটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এখানে লো রেজিস্ট্যান্স কোনটা রয়েছে? না স্যার, রয়েছে 1 ওহম থেকে 1 ওহম থেকে ফিউ মেগা ওহম পর্যন্ত। ঠিক আছে, যেটা কম থেকে রেজাল্ট করতে পারে। ঠিক আছে, মাথা থাকবে। ঠিক আছে, অপশন উইল বি এ। ঠিক আছে, কিছু কিছু ডাইরেক্ট কোশ্চেন আছে, কিছু কিছু নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন আছে, তারই উপর ডিপেন্ড করে তোমাদের সেট তৈরি করা আছে। ফার্স্ট মক টেস্টের ফার্স্ট অর্থাৎ ইউনিটের মক টেস্ট অর্থাৎ লাস্ট কোশ্চেনের অ্যান্সার তাহলে কি হলো? 10 নম্বর অ্যান্সারটা এ অপশন হলো। ঠিক আছে, 1 ওহম থেকে কত আছে? 1 ওহম টুতে টু আ ফিউ মেগা ওহম। ঠিক আছে, বুঝা গেল? দেখো অ্যান্সার গুলো তুলে নাও, অ্যান্সার গুলো তুলে নাও। তোমাদের কিন্তু অ্যান্সার গুলো এর উপর ডিপেন্ড করে তোমরা মক টেস্টে কত পাচ্ছ সেগুলো কিন্তু দেখে নেবে। তার উপর ডিপেন্ড করে তোমাদের কোনো অ্যান্সার দেখিয়ে দেবে কত কি পাচ্ছ, তোমার পারফরমেন্স কত কি আছে না সবকিছু দেখিয়ে দেবে। ঠিক আছে, তো ফার্স্ট ইউনিটের মক টেস্ট এখানে এন্ড আপ করলাম সলিউশন। অতএব বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি নোটিফাই হয়ে যায়। আর যারা ভাবছো কোশ্চেন গুলো দেখে, যারা ভাবছো যে আমরা কোর্সটা নিলে আরো ভালোভাবে করতে পারবো, অবশ্যই তোমাদের লাইভ ক্লাস মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার সপ্তাহে 4 দিন লাইভ ক্লাস, সেগুলো রেকর্ড ক্লাস রয়েছে। তোমাদের ফুল মক টেস্ট ফ্রি অফ কস্টে দেওয়া হবে। অতএব কোর্সটা অবশ্যই পারচেজ করে নাও। ওকে, সো আজকে তোমাদের এখানে এন্ড আপ করছি এই ক্লাসটা, অর্থাৎ সলিউশন ভিডিও। নেক্সট মক টেস্টের সলিউশন ভিডিও অবশ্যই তোমাদের কাছে ইজিলি ভাবে চলে যাবে। অতএব সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ওকে, সো ভিডিওটা এখানে এন্ড আপ করলাম। দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মধ্যে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।